সেপ্টেম্বরে এসেছে 50 বছরের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক থেকে রেমিটেন্স প্রবাহে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বর মাসে রেমিটেন্স পাঠিয়েছেন মোট 240 কোটি বা 2.40 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 28,857 কোটি টাকা। দেশের ইতিহাসে কোনো একক মাসে এটি তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের সুবাতাস বইতেছে। প্রবাসীরা আপ্রাণ চেষ্টা করছে বর্তমান সরকারকে সাহায্য করতে এবং বাংলাদেশ যেন অর্থনৈতিকভাবে আবার ঘুরে দাঁড়াতে পারে, সেই ব্যাপারে প্রবাসী বাংলাদেশি ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাধারণত ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার মতো উৎসবকে ঘিরে দেশে রেমিটেন্স প্রবাহে উচ্চ প্রবৃদ্ধি দেখা যায়, কিন্তু এবার ছাত্র জনতার আন্দোলনের পর দেশে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশে এই প্রথম বড় কোনো উৎসব ছাড়া এত বেশি পরিমাণ প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2020 সালের জুলাই মাসে দেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে, তখন 259 কোটি 82 লক্ষ ডলারের রেমিটেন্স এসেছিল। এরপর চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ 253 কোটি 86 লাখ ডলার রেমিটেন্স এসেছিল। সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনার সরকার পতনের পর ও তার দেশ ত্যাগের পর দেশের ব্যাংকিং খাতের অনিয়ম দুর্নীতি বেরিয়ে আসে। ওই সময়ে অনেক গ্রাহকের আমানতের অর্থ চাহিদা অনুযায়ী ফেরত দিতে পারেনি। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর তাই 11টি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন। এই পরিস্থিতিতে প্রবাসীরা আতঙ্কিত হয়ে ব্যাংকিং বিমুখ হওয়ার কথা ছিল, কিন্তু রেমিটেন্স প্রবাহের চিত্র বলছে প্রবাসীরা সে পথে হাঁটেনি, বরং আগের যে কোনো সময়ের তুলনায় তারা বেশি আন্তরিকতা দিয়ে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, রেমিটেন্সের যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে সেটি নতুন বাংলাদেশের সূচনা। প্রবাসীরা দেশের গণ অভ্যুত্থানকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তারা মনে করছেন বাংলাদেশ এখন আর এ দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। প্রবাসীরা মূলত দেশের রাজনৈতিক পরিবর্তনের উৎসবে সামিল হয়েছেন। অর্থাৎ প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এখন আরও বেশি ভূমিকা রাখছে। তাদেরকে আমরা বীর যোদ্ধা হিসেবে অভিহিত করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।